এক মুঠো ভাতের কি দাম স্বামীজি না থাকলে হয়তো আমরা জানতে পারতাম না। সালটা তখন 1885। ক্লান্ত শরীর নিয়ে সেই ছোট নরেন এক মা কালীর ছোট এক মন্দিরে বাইরে শুয়ে পড়ে পেটে ক্ষুধা নিয়ে। গভীর রাতে স্বামীজি স্বপ্নে দেখলেন কালীমা তাকে বলেন, নরেন, ও নরেন, আয় বাবা, আমার কাছে আয়, তোর কি লাগবে আমাকে বল। ঠিক সে সময় স্বামীজির চোখ খুলে যায়। দৌড়ে মা কালীর পায়ের কাছে পড়ে যান। তিনি এসেছিলেন মায়ের কাছে সংসার বাঁচানোর জন্য অর্থ চাইতে। কিন্তু ঘটে গেল এক আজগুবি ঘটনা, যে ঘটনা ইতিহাস আমাদের জানতে দেয়নি। কিন্তু মুখ খুলতেই বেরোলো, মা জ্ঞান দাও। তিনি থমকে গেলেন, এটা তো চাওয়ার কথা ছিল না। তিনি আবার গেলেন মায়ের কাছে অর্থ চাইতে, কিন্তু মুখ থেকে বেরিয়ে এলো, মা ভক্তি দাও। তৃতীয়বার একই ঘটনা। সেদিন কোনো মূর্তির কাছে চাইনি, স্বয়ং মা কালী তার সামনে ছিল। মাকে দেখে সব ভুলে গেছিল। সেই দিন নরেন্দ্র বুঝলেন মা কালী তাকে অন্য কিছুর জন্য তৈরি করছেন। আর জন্ম নিল স্বামী বিবেকানন্দ। তারপর তিনি সংসার ছেড়ে সন্ন্যাসের পথ বেছে নেন। স্বামী বিবেকানন্দকে যদি ভালোবেসে থাকো তো কমেন্টে লিখো, জয় স্বামী।